ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিষয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, অ্যাকচুয়ালি প্রস্তাবনা কী? প্রস্তাবনা কিছুই নয়, প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের মুখবন্ধ, যে বিষয়টি সম্পর্কে আমরা পড়লে ওভারঅল সংবিধান সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো প্রস্তাবনা কি বলা হয়েছে সেটা একটু দেখে নাও। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যানিষ্ঠের সঙ্গে শপথ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস ও ধর্ম উপাসনার স্বাধীনতা, সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব ভাব গড়ে তুলতে, ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদ 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা এইটুক পাঠ করলে যে আমাদের সংবিধানের সম্পর্কে ওভারঅল ধারণা, অর্থাৎ আমরা যে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র, এবং তার সঙ্গে যে আমাদের দেখা যাচ্ছে যে চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিশ্বাস, ধর্ম উপাসনার সামাজিক ও অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়বিচার থাকবে ইত্যাদি সম্পর্কে আমরা সম্যক ধারণা পাই। তো এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে যেখানে লাল কালি করে দেওয়া আছে যে আমাদের গণপরিষদ আজ 1949 সালের 26শে নভেম্বর, অর্থাৎ এই 26শে নভেম্বর তারিখে সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। তাহলে আমরা এর থেকে জানতে পারছি যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? 1949 সালের 26শে নভেম্বর। কেমন? আর এখানে এই বিষয়টাই ইংলিশে বলা আছে, সেটা একটু তোমরা দেখে নিও। তারপর নেক্সট দেখো, প্রস্তাবনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এইটা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে পরীক্ষায়। দেখো কি বলছে, এতে বর্তমান ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যেরূপ রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছে তা হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বর্তমান অর্থাৎ প্রেজেন্ট টাইমে যেরূপ হিসাবে ভারতকে বর্ণনা করা হয়েছে। কিন্তু দেখো 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়, তখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছিল, কী রূপে বর্ণনা করা হয়েছিল? দেখো, সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। কিন্তু পরে তাহলে যোগ হলো কি কি? পরে আমাদের যোগ হলো ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটি। অর্থাৎ এই যে দুটো ওয়ার্ড ভারতীয় সংবিধানে যোগ হয়েছিল, এই যোগ হওয়ার সময়টা কত ছিল? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এইটা পরীক্ষায় খুবই আসে, খুব ইম্পর্টেন্ট, যে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কত সালে যোগ হয়, সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় খরসা কমিটির সম্মুখে উত্থাপন করেন কে? জওহরলাল নেহেরু। কেমন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ গ্রহণ করা হয়েছে কোথা থেকে? না, ফরাসি বিপ্লবের আদর্শ থেকে। প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই কথাগুলি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক কথাটি কবে অন্তর্ভুক্ত করা হয়েছে? না, 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার। এই একবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু সংশোধন করা হয়েছে। সেটা কত সালে? এই যে আমরা দেখলাম 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যখন সংশোধিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাহলে 1976 সালে যখন সংবিধান সংশোধন হচ্ছে তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? না, ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মারূপে মনে করা হয়। বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়, কিন্তু 1973 সালে কেশবানন্দী ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে জানায় যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ। এই ব্যাপারটা বুঝতে হবে যে এর একটা সময় এই নিয়ে মানে কোর্টে কেস হয়েছিল যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ কি অংশ নয়। সেই বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়, কিন্তু পরবর্তীকালে 1973 সালে কেশবানন্দী ভারতী মামলায় পূর্বের রায় পরিবর্তন করে জানিয়ে দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ। কেমন? এটুকু মাথায় রাখতে হবে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নন জাস্টেবল। নন জাস্টেবল কথাটির অর্থ কি? যে এটি আদালতের কাছে বিচারযোগ্য নয়। 1947 সালে 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেন জওহরলাল নেহেরু। তারই পরিবর্তিত ও পরিশীলিত রূপ হচ্ছে ভারতীয় সংবিধানের কি প্রস্তাবনা। কেমন? তাহলে এই প্রস্তাবনা প্রথম কে উত্থাপন করেছিল? ভারতীয় সংবিধানের যে একটি প্রস্তাবনা থাকা প্রয়োজন, এটি সর্বপ্রথম কিন্তু উত্থাপন করেছিল হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেটি 1947 সালের 22শে জানুয়ারি। এটুকু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে খুব কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এইবার দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র হিসাবে ভারতের যে পরিচিতি সেগুলো কি বলছে? রাষ্ট্রের প্রকৃতি, সার্বভৌম। প্রস্তাবনায় যে সার্বভৌম কথাটি উল্লেখ আছে, সেই সার্বভৌম কথার অর্থ হচ্ছে রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্তরূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। অর্থাৎ আমাদের দেশের যে অভ্যন্তরীণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা দেখা যাচ্ছে একটা স্টেটের সীমানা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে। কিছুদিন আগে জম্মু কাশ্মীরে হয়েছিল যে সেই ব্যাপারটা যে ভারতবর্ষের যে ভারত সরকার রয়েছে তারাই মীমাংসা করবে, অন্য কোনো স্টেট অন্য কোনো দেশ যাতে সে বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে। এর অর্থ সেটাই দাঁড়ায় যে সার্বভৌম, যে নিজের ঘরের ভেতরকার ব্যাপার নিজেরাই সামলে নিতে পারবে, অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করবে না, রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেক স্বাধীনভাবে আপন ধর্ম পালন ও প্রচার করতে পারবে। যে এই ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। দেখা যাচ্ছে এক ধর্মের প্রতি সমর্থন করছে, তাদের জন্য অনুদান দিচ্ছে সেই ধর্মটা বেড়ে ওঠার জন্য, বা সরকারের তরফ থেকে সেই ধর্মের ভরণ পোষণ করা হচ্ছে, সেটা না। এখানে প্রত্যেকটি ভারতবাসী নিজ স্বাধীনভাবে নিজের ধর্মমত পোষণ করতে পারে, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অর্থাৎ রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম নেই। আমরা দেখতে পাই যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেটা কিন্তু ধর্মনিরপেক্ষ নয়। আবার বাংলাদেশও অনেক অংশে ধর্মনিরপেক্ষ নয়। ভারতের সংবিধানের এটাই মাধুর্য যে ভারত একটি কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারপর প্রজাতান্ত্রিক ব্যাপারটা কি? আর কিছুই না, রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদ। অর্থাৎ আমাদের রাষ্ট্রের কিন্তু প্রধান রাষ্ট্রপতি, সেই পদটি নির্বাচিত রাষ্ট্রের সকল সাবলীল নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট টার্মের জন্য নির্বাচিত হবে। প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, তারা কিন্তু একটি নির্দিষ্ট টার্মের জন্য নির্বাচিত হয়। তারা কিন্তু বংশানুক্রমিকভাবে এই অধিকার ভোগ করে না। এটাই হচ্ছে প্রজাতান্ত্রিক, অর্থাৎ রাষ্ট্রের জনগণ দ্বারাই কিন্তু তারা নির্বাচিত হচ্ছে। এটাই কিন্তু প্রজাতান্ত্রিক কথাটির অর্থ। তারপর দেখো, গণতান্ত্রিক, জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকদের দ্বারা
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের কি না শাসন ব্যবস্থা পরিচালনা করবে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকমের ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক কথাটির অর্থ। এইবার আমরা চলে যাই, দেখো যে এই প্রস্তাবনা সম্পর্কে কী জাতীয় কোশ্চেন ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেটা আমরা একটু দেখে নিই। তোমরা এই ভিডিওটি বারবার দেখবে প্রত্যেকটা অ্যান্সারই তোমরা করতে পারছো। দেখো প্রথমে বলছে 1 নম্বর কোশ্চেন যে ধর্মনিরপেক্ষ এই ধারণাটির সঠিক অর্থ কী। তোমরা প্রত্যেকে বলতে পারবে যে ধর্মনিরপেক্ষর সঠিক অর্থটি কী, যে না রাষ্ট্রের নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হবে না, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। এই ধর্মনিরপেক্ষ কথাটি কত সালে সংশোধিত হয়েছে ভারতীয় সংবিধানে? না ধর্মনিরপেক্ষ কথাটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটি সংবিধানের প্রস্তাবনায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। কেমন? তারপর দেখো নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ 1996 সালে এসছে। দেখো যে রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য ইত্যাদি বিষয়ে কিন্তু ধারণা লাভ করা যায়। নেক্সট কোশ্চেন, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এর কারণ কি? ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ আমরা জানি যে ভারতের রাষ্ট্রপতির পদটি নাকি একটি নির্বাচিত পদ, সেই কারণেই ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, বংশানুক্রমিকভাবে তারা ক্ষমতা ভোগ করে না। নেক্সট, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? আমরা জেনেছি যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শুধুমাত্র একবারই সংশোধন হয়েছে আজ অবধি। সেটা কত সালে? না 1976, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে দেখো বলে দিয়েছি 1976 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কথাগুলি প্রস্তাবনার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ অবধি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? প্রস্তাবনায় একবার সংশোধন করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যখন হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। কেমন? তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রের মধ্যে এটা কোন হবে? কোন দুটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছিল? তোমরা প্রত্যেকেই বলতে পারবে যে না সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপর দেখো সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংশোধিত হয়েছে কোন বছরে? আমরা জানি যে 1976 সালে সংবিধানের সংশোধিত হয়েছে। দেখো এইগুলো পরীক্ষায় কী হারে জিজ্ঞাসা করা হয় দেখেছ? প্রত্যেকটা দেখো যে পিএসসি 2008 সালে, পিএসসি ক্লার্কশিপ 2003 সালে বারংবার কিন্তু জিজ্ঞাসা করা হয়। তারপর দেখো নেক্সট, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র। তারপরেরটা দেখো ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। ভারত হচ্ছে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়? কোন মামলা হবে? না বেরুবাড়ি মামলায় রায় দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। কিন্তু কেশবানন্দী ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে রায়দান করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? এটি আমরা পড়েছি, এটি ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় গৃহীত হয়েছে। কেমন? তাহলে এই হলো আজকে তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
থ্যাংক ইউ।